সরি, সাদেক এগ্রোতে এই আলোচিত সাদেক এগ্রোটি মূলত আপনারা জানেন যে আমার পেছনে আসলে একটি ছাগল দেখতে পাচ্ছেন, যে ছাগল কাণ্ডের একজন রাজস্ব কর্মকর্তা ছেলে ছাগল কিনতে এসেছিলেন 15 লাখ টাকা, এবং তার পরবর্তীতে সাদেক এগ্রোটি আরও বেশি সমালোচনার মধ্যে পড়ে। এরপরেই মূলত বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হয় এবং এই বিষয়টি আরও বেশি হাইলাইটস হয়। তো আসলে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সাদেক এগ্রোর এই সামনেই, এবং গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আগামীকাল অর্থাৎ আজকে সকালে সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান শুরু হবে, যেখানে বলা হচ্ছিল, তারা বলছিলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছিলেন যে সাদেক এগ্রো রামচন্দ্র খাল অর্থাৎ এই যে মোহাম্মদপুর সংলগ্ন যে বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধের সাথে একটি খালের সংযোগ রয়েছে, বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগটি ছিল পুরাতনভাবে, তবে এই খালটি অনেকটাই দখল হয়ে গেছে এবং এই খালের একটি অংশ সাদেক এগ্রো দখল করে আছে, এমনটাই সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছিল, এবং সেই অংশ উচ্ছেদ করা হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরবর্তীতে আমরা আজকে সকালে এখানে এসেছিলাম, এখানে এসে আমরা যেটি দেখেছি, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আছেন এবং কর্মচারীরা আছেন, তারা উপস্থিত রয়েছেন, পুলিশও আছেন, কিন্তু এখন পর্যন্ত এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হবে, সেই ম্যাজিস্ট্রেট এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছান নাই, যে কারণে অভিযানটি আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরায় এখানে সাদেক এগ্রোর ঠিক পেছনের অংশটিতে কিছু লোকজন তারা ঘরবাড়ি করে থাকছিলেন, তারা নিজেদের ঘরবাড়ি উচ্ছেদ করছেন। তো আসলে বলা যায় যে অভিযানটি অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে আনুষ্ঠানিকভাবে এই অভিযানটি পরিচালিত হবে। আমরা একটু যদি একটু উচ্ছেদের ভিতরের অংশটিতে যেতে চাই, সেটি দেখবো যে বেশ কিছু ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। তো আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন, এসে মূলত যে দর্শক, মোহাম্মদপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান চলছে সেখান থেকে সহকর্মী কাজী ফয়সাল যোগ দিয়েছিলেন।